সম্মানিত সুধীর ভাইয়ান, কিছু একটা হইলেই খালি জামাতের উপর দোষ দাও, খালি জামাত জামাত। কোন দেখো ভিডিওটা পুরোটা, তোমার আব্বা কাটা এটা। এখন সবাই যে আপনাকে জামাতের নেতা বলতেছে, এখন আমার জামাতের নেতাকে আওয়ামী লীগের নেতা বানাতে পারে, এমন কেউ যদি বানায় যে আমি কি করবো? আপনি নাকি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি পদে আছেন। না না না, আমার কোনো পথ নেই। আপনার ব্যাপারে একটা অভিযোগ উঠছে যে আপনি সমিতির টাকা নিয়ে ভাগছেন। আসলে ঘটনাটা কি হয়েছে একটু বলেন তো। বিষয়টা আমি বুঝে ওঠার আগে সবকিছু এলোমেলো হয়ে গেছে, যার কারণে আমি একটু ঢাকাতে আছি। আমি সবকিছু ঠিক করে দেবো, কিন্তু সময় লাগবে। এখন আমার স্বাভাবিক হতে একটু সময় লাগবে। পরের বছর বলতেছি আপনার সাথে। তো আপনাকে যে পুলিশ খুঁজতেছে, আপনি তো এলাকায় নাই, আপনি আছেন কোথায়? জি জি, আমি এলাকায় না, ঠিক আছে, ঘটনা সত্য। শুধু পুলিশ না, আমাদের লোকজনও খুঁজতেছে। তো আপনি এলাকা ছাড়ছেন কেন? আমার তার নিজের জীবনের হুমকি পড়ে গেছে। হুমকিটা কে দিছে আপনাকে? অত ডিটেলস তো আমি এখন দিতে পারতেছি না, এটা না দিলে তো, এটা আপনি যদি ডিটেলসে না বলেন তাহলে তো ভাই আমরা পুরো ঘটনা তো জানতে পারবো না। আপনাকে কে হুমকি দিতেছে বলেন। ভাবে বললে পারে আমি জানি আমার জীবন নিয়ে চলে আসছে, আমার ফ্যামিলি তো আমার আছে, বুঝতে পারছেন? লাগার কিছু মানে ফুটতে থাকলে লোকজন আছে যারা মনে হয় দেখা পাইছে, এইরকম সিস্টেম। মানে আমরা নিম্ন ঘরে চলি। আর আপনার সাথে যে আরো দুইজন আছে ওরাও তো এলাকা ছাড়া, ওদের কি হইলো? আপনারা তিনজন প্ল্যানিং করে এলাকা ছাড়ছেন, কারণটা কি? না না, প্ল্যানিং না, কিন্তু আমরা হুমকির মুখে পড়ছি, এখন জীবন বাঁচানো খরচ, এই লক্ষ্যে আমরা সরে আসছি। আপনি এলাকাবাসীর সাথে কথা বলেন না যে আপনার কি কি সমস্যা আছে? কথা বলতেছি, হ্যাঁ, সবার সঙ্গে কথা বলতেছি। কথা মানে হচ্ছে আমার যেরকম আপনি আমার ভেঙে দিলেন, আমি আলহামদুলিল্লাহ আপনি আপনার সাথে, কিন্তু আমি ব্যস্ততা ছিলাম, ধরতে পারিনি। আমি ফিরে আপনি ব্যাগ দিলাম। তো আপনি এলাকার লোকজনের সঙ্গে কথা হচ্ছে, সদস্যদের সঙ্গে কথা হচ্ছে। আপনি যে হুমকির মধ্যে আছেন এটা কি পুলিশকে বলছেন? না না, আমি পুলিশ আমার খুঁজতেছি, আমি পুলিশের কেমন বলবো? তো পুলিশকে আপনি জানাবেন না যে আপনি আপনার জীবন নিয়ে রিস্কে আছেন? হ্যাঁ, অবশ্যই জানাবো। নাহলে তো পুলিশ আপনাকে নিরাপত্তা দিবে কেমনে? আমি একটু নিজের একটু স্থির হতে হবে। আমি আজ গত 2 দিন ধরে আমি একটু দৌড়ে দিয়েছি। আমাকে এমনকি লোকজন খুঁজতেছে, ছেলেপেলে খুঁজতেছে। কিছু এখন সবাই যে আপনাকে জামাতের নেতা বলতেছে, এখন আমার জামাতের নেতাকে আওয়ামী লীগের নেতা বানাতে পারে, এমন কেউ যদি বানায় যে আমি কি করবো? আপনি কি জামাতের কোনো পদে আছেন কিনা? না 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 না। আপনি নাকি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি পদে আছেন। না না না, আমার কোনো পথ নেই। এখন কেউ বলে যে বললাম আমার পিছনে লোক লাগছে, এটা উস্কে দিচ্ছে বিভিন্ন জন্য, বিভিন্ন ভাবে। তো আপনার পিছনে লোক লাগার কারণ কি?